আর কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাই। এখন বাজছে 12টা। তো দেখুন 12টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখানে ভাত হয়ে গিয়েছি। আজকের মেনু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবার, এখানে করেছি আলু পোস্ত। মেয়ে খেয়েছি স্কুল থেকে এসে। এখানে মুগ ডাল, আর এখানে শাক ভাজা করেছি, আর কাগরোল আর আলু ভাজা। আজ তো বৃহস্পতিবার, তো আজকে একদমই নিরামিষ। আজকের এই ছিল মেনু। তো মেয়ে স্কুল থেকে আসার পরে 11টার সময়, 11:30টার সময় খাইয়ে নিয়েছিলাম। তো আজকে একটু খুব সকাল সকাল রান্না বসিয়েছিলাম। তো চলুন, এখন যাই হোক, রান্না বান্না সব সারা হয়ে গেছে। তো আর আধ ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো। তার আগে মেয়ের স্কুলের পড়াগুলো সেরে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এইদিকে মেয়ে এই যে স্কুল টিউশনের সব পড়া সারছে। তো আমিও পড়াবো। কি করছো শোনো? বলে তো আমার মেয়ের খুব একটা হাতের লেখা ভালো না, মোটামুটি আর কি। ওই করেই টিউশনের মাস্টার ওকে প্রত্যেক দিনই এক পাতা বাংলা এক পাতা ইংরেজি করে লিখতে দিই। তো এখন ওইটাও সারবে, তারপরে স্কুলের পড়াগুলো করে নেবে। তো চলুন ধীরে সুস্থে আমার মেয়েকে স্কুলের পড়া টিউশনের পড়াটা করে নিই, তারপরে আবার দেখাবো। স্কুলের পড়া সব কিছু রেডি করে দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে তো একটু বিশ্রাম করে নিয়েছিলাম দুপুরবেলায়। তারপরে দেখুন, আপনাদের সঙ্গে আরেকটা খুব ভালো জিনিস শেয়ার করছি। দেখুন, এই দেখুন এখানে কি আছে। দেখুন দেখুন কত কাঁকড়া। দেখুন, দাঁড়ান, এখানে স্পষ্ট আসছে না, তো একটু সাইডে নিয়েছি। দেখুন কত বড় বড় কাঁকড়া। দেখুন দেখুন কাঁকড়াগুলো, দেখুন কাঁকড়াগুলো। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো আজকে বৃহস্পতিবার, তো আমরা খাই না, নিরামিষই খাই। তো আজকে হবে না, কালকে হবে। কালকে যখন হবে আপনাদেরকে দেখাবো। দেখুন, তো চলুন, এখানে এটা দেখালাম, আমার আদা বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখাই। তো চলুন, নিচে থেকে কাঁকড়া দেখিয়ে চলে আসলাম। দেখুন কত ছোট্ট আদা গাছগুলো দেখিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। তো এখন বিকেল প্রায় হতেই চলেছে। তো আদা গাছে জল দেবো, একটু রোদে গাছগুলো ঝামলে গেছে। কদিন যা গরম, দেখেছেন কত বড় বড় হয়েছে। দেখুন, আর কত গোড়াতে দেখুন ঝাড় কেটেছে। দেখুন গোড়াইতে দেখুন কত। তো কে কে এইভাবে এরকম বাড়িতে ছাদের উপরে বা বাইরেতে বস্তায় করে আদা লাগান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এখানে আমার 17টা বস্তা আছে। দেখুন এখানে আদার ঝাড়গুলো দেখুন, গোড়াগুলো দেখুন। তবে এগুলো নিয়ে একটু মাটি আর সার খাওয়াতে হবে, তাহলে আরও ঝাড় কেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, তো দেখুন আমাদের গ্রামের পরিবেশটাও দেখুন, চারদিকে সবুজ গাছপালা একদমই মোড়া পুরো। তো চলুন, আজকে এই ছিল ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।